হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে বিকেলবেলা ভিডিও শুরু করেছি। কেন কি আজকে ভিডিও করবো নি বলছিল, তো আমি বলি ভিডিও শুরু করে দিই। আর হচ্ছে প্রভু দেখতে যাবে, আর এখন থেকে ভিডিওটা শুরু করি। আর প্রভুর জন্যই হচ্ছে রান্না হচ্ছে। আর সে ট্রেনে যাবে, আর মানে যেগুলো খাওয়ার জন্য নিয়ে যাবে, তো সেই জন্য আমি রান্না করতে লেগে পড়েছি। তো এখন হচ্ছে যে বিকেল 5টা, আর সন্ধ্যেবেলা বেরাবে, মানে সন্ধ্যে আরতির আগে মনে হয় বেরোবে। আর তো রুটি সবজি সব নিয়ে যাবে, যেহেতু ট্রেনে তো আমাদের কিছু কিনে খেতে নেই, তো সেই জন্য সব কিছু বয়ে নিয়ে যেতে হবে, মুড়ি সব। তো একা যাচ্ছে। আর রথ হচ্ছে যে আজকে তো আজকে সোমবার, রথ বৃহস্পতিবার, আর আজকে আষাঢ় মাসের 28 তারিখ, আর 30 তারিখে রথ বৃহস্পতিবার। তো প্রভু পৌঁছে যাবে, তার আগেই পৌঁছে যাবে, রথের জন্যই যাচ্ছে সে। আর আমাদের ঘাটাল মন্দিরে রথ হবে, ঘাটাল মন্দির যে রাধা গোবিন্দজি মন্দির, সেখানেই রথ। আর সে প্রতি বছর রথে যায়, প্রতি বছরটা। আর আমি যেতে যাইনি রথে, প্রভু যায় রথের সময়। তো প্রভু নিয়ে যাবে রুটি সবজি। আর সবজিটা বানাচ্ছি, এই যে সবজির মধ্যে ফুলকপি ছিল, বিনস ছিল, আর ক্যাপসিকাম আলু দিয়ে, আর একটু পনির দিয়ে, এই যে পনির দিয়ে শুকনো শুকনো করে সবজি বানিয়ে দেবো। আর রুটি নিয়ে যাবে, এইখানে আটা মাখানো হয়ে গেছে, রুটি নিয়ে যাবে। আর তারপরে শসা আছে, মুড়ি এইসব নিয়ে যাবে। আর এখানে যে ছোলা সেদ্ধ করে মল্লিকা রেডি করে রেখেছে, ছোলাটা শুকনো শুকনো মানে একটু অল্প তেল দিয়ে জিরে দিয়ে ভেজে রেখেছে, মানে ভাজা বলতে একদম অল্প তেল দিয়ে সিদ্ধ করে। এটা মুড়ি দিয়ে বেশ ভালো লাগবে, এটা দেওয়া হবে। আর ওই যে প্রভু পাঠ করছে, আর মন্দির খুলে দিয়েছে, ভোগ নিবেদন করে বিকেলবেলা পাঠ করতে বসেছে। তারপরে একটু পরেই পেটি গুছাবে। তার পেটি গুছানো তো আজকেই হয়ে যাবে 5 মিনিটে, 5 মিনিটের কাজ তার। তো বন্ধুরা, আজকেও গিফট চলে এলো। এই যে কালকে গুড়িয়া দেয়নি, আজকে গুড়িয়া দিল, আজকে এলো। অনলাইনে মাগিয়েছিল, অনলাইন থেকে অর্ডার করেছিল, এই জামাটা দিয়েছে না। আর ও প্রতিবারে আমাকে এই যে এটা আগের বারে দিল, আগের বারে নাই, এটা 2 বছর হয়ে গেল মনে হয়। আর এইটা এবারে দিয়েছে। আর প্রভু আমাকে কিছু দেয়নি, আমিও প্রভুকে কিছু দিই। আগে দিত আমরা, আমিও দিতাম, প্রভুও দিত। এখন হচ্ছে যে আর প্রভুও দেয়নি, আমিও দিইনি। এমনি কত কি দিবে, কত কি ঘরে রাখবো, রাখার জায়গাই নেই। সব কিছু শাড়ি রাখার জায়গা নেই, জামাই যে এইগুলো আবার শাড়ি, মানে কত শাড়ি পাই, মানে কি বলবো, আলমারি আর ধরে। তো এই যে বাইরে ফাঁকা, এখনো সন্ধে হয়নি, অনেক বাকি এখনো সন্ধে হতে। আর এই যে মেঘ মেঘ হয়ে আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে নি। আর বৃষ্টি একবারে বন্ধ হয়ে গেছে, তো মেঘ রোজ মেঘ দেখি দেখি চলে যাচ্ছে, শুকনো হয়ে গেছে চারিদিকে। আর এইদিকে আমার রান্না হয়ে গেছে, সবজি রান্না হয়ে গেছে, আর রুটিটা হলেই হয়ে যাবে, বেশি কিছু হবে নি। মনে হচ্ছে আমি দেশে যাচ্ছি। এই যে প্রভুর গোছ হয়ে গেছে, এই যে পেটি ব্যাগ একটা, আর এই যে ভগবানের ড্রেস আছে, এটা দিয়ে গেছে কালকে। এটা আবার ভারী আছে ব্যাগ, তো 3টে ব্যাগ, আর একটা আবার কাঁধ ব্যাগ আছে, কাঁধ ব্যাগ। তো এখন রেডি হচ্ছে, সে এখন যাবে। তার খাবার দাবার সব প্যাক করে দিচ্ছি এই ব্যাগটায়, রুটি সবজি আরে সব মুড়ি টুড়ি সব দিয়ে দিচ্ছি সবাইকে, বন্ধুদের। আর প্রভু দেশে যাচ্ছে, বলে দাও দেশে যেতে সবাইকে। দেশে যাচ্ছি, জগন্নাথের রথযাত্রা, সবাই আসবে। ঘাটাল পুষ্পাধার মন্দিরে রথযাত্রা, জগন্নাথের সবাই আসবে। প্রভুকে তো জগন্নাথ দেব টানিয়ে নিয়ে যায় প্রতি বছর রথের সময়, প্রভু চলে যায় রথের সময়। ওইটা একটা দে, এইটা এইটা এটা তোর বাবাকে দে। এখন বাজে সন্ধ্যে 7:30, আমাদের সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আরতি হয়ে গেছে। তারপরে প্রভু চলে গেল, আর হচ্ছে ছেলে দিতে গেল স্টেশনে, মানে ছাড়তে গেছে।
আর আজকে যাই হোক বৃষ্টি এখনো হয়নি, আজকে নাই, কদিন বৃষ্টি হয়নি, বৃষ্টি নেই হলে বাপরে যা মুশকিল। তো যাই হোক ভালোভাবে আর আমাদের প্রভুকে মানে ভগবান আমাদের ঘাটালে যে রাধা গোবিন্দজি মন্দিরে জগন্নাথ দেব আছে, জগন্নাথ তোর প্রতি বছর রথ হয়, তো সে প্রতি বছর আমাদের প্রভুকে টানি নিয়ে যায়, মানে রথের সময় সে চলে যাবে প্রতি বছর, সে জল হোক যাই হোক ঝড় হোক বৃষ্টি হোক সে চলে যায়, তো জগন্নাথ দেব টানিয়ে নিয়ে যায়। তো তোমরাও সবাই চলে আসবে ঘাটাল মন্দিরে, যারা যারা দেশে আছো তারা রথ দেখতে আসবে, খুব ভালো রথ হয়। আমি তো এক বছরও যেতে পাইনি, আমি এখানে রথ দর্শন করি, কিন্তু যারা দেশে আছে তারা অবশ্যই ঘাটাল পুষ্পাথা মন্দিরে চলে আসবে রথ দেখতে আর রথের সময়। বন্ধুরা আজ হলো নেক্সট ডে, কালকে ভিডিও শুরু করেছিলাম, কালকে প্রভু দেশে গেল, আর কালকে আবার রাত্রে ভিডিও শেষ করিনি, তো আজকে আবার চলে এলাম, কালকে বেশি ভিডিও করিনি। তো আজকে আবার এই যে সকালবেলা আমাদের সব সেবা পুজো হয়ে গেছে, আজকে মানে প্রভু থাকলে সব সকাল সকাল হয়ে যায়, প্রভু না থাকলে একটু দেরি হয়ে যায়, দেরি বলতে একদম যে এখন ওই যে সকাল 9:15, আর আমি একটু বাজারের দিকে যাচ্ছি, বাজার করে আনি, তারপরে কি রান্না হবে মল্লিকা ওইদিকে সব জোগাড় করছে, আমি সবজি আর মানে সকালে যে বাজারটা বসে সেইখানে যাব, সেইখানে শাকপালা বেশি ভালো পাওয়া যায়, কিন্তু বর্ষাকালে শাক খাওয়া ভালো নয়, তবু দেখি মানে লাউ শাক কুমড়ো শাকগুলো যদি থাকে, আর তারপরে চতুর্মাস শুরু হয়ে গেলে আর শাক খাওয়া চলবে না, সেই জন্য একটু যাই, তো সেই জন্য একাই যাচ্ছি বাজার করতে, সকাল সকাল একটু বসে সবজি নিয়ে। তো বন্ধুরা বাজার করতে গিয়ে পস্তাচ্ছি, বাজার কিছু নেই, যে ব্যাগ খালি, তো কিছুই বাজার নেই, কেন কি সেই বন্যা হয়েছিল, বৃষ্টি হয়ে যে বন্যা হয়েছিল, যেদিকে বন্যা হয়েছিল সেইগুলো দেশ টাইপের জায়গা সব জলে ডুবে গেছে, মানে সবজি আর হয়নি, তো এইখানে টুকটাক যা হয় ওইগুলোই পাওয়া গেছে। আর হচ্ছে যে কুমড়ো শাকের জন্য গিয়েছিলাম, কুমড়ো শাক লাউ শাক, তো আমি বলি কুমড়ো শাক কেন পাওয়া যাচ্ছে না, তো হচ্ছে সব বন্যায় ডুবে গেছে, সব পচে গেছে, যেদিকে হয় আর কি চাষ হয় যেদিকে, তো সেই জন্য পাওয়া যায়নি, এখনো টাইম লাগবে, তো আবার লাগিয়েছে, বলছে এই এত টুকুন টুকুন হচ্ছে, একটা একটা মানে মেয়ে বলছে যে যারা সবজি নিয়ে বসে, বলছে এই এত বড় বড় হয়েছে, এখনো বাড়তে অনেক দিন, 1 মাস লাগবে। তো সবজি বাজার পাইনি, কি রান্না হবে কি জানি, আলু ভাতে ডাল অন্য এইসবই করতে হবে, সবজি এখন ভালো নেই, ঝিঙে আছে, ঝিঙে পাওয়া যাচ্ছে, ভেন্ডি পাওয়া যাচ্ছে, ক্যাপসিকাম পাওয়া যাচ্ছে, কত ঝিঙে খাবে, ঝিঙে পোস্ত খেয়ে খেয়ে একদম ইয়ে হয়ে গেছে, ক্যাপসিকাম পনির সবজি ওইসবই হচ্ছে, আর কি করবো। বাঁধাকপি একটা এনেছি, বাঁধাকপি এই যে নরম বাঁধাকপি, আমি বলি আর 15 দিনের মতন বাকি আছে চতুর্মাস শুরুতে, তার আগে আমি বাজার যেগুলো খাওয়া যাবে না, পটল বরবটি, তারপরে লাউ শাক পুঁই শাক কলমি শাক এইসব চলবেই নি, তো আমি বলি কিছু নিয়ে আসবো, কিছুই পাইনি, কি করবো, আজ এগুলি পাওয়া যাচ্ছে, দামও সেরকম। আমাদের আজকে রান্না হচ্ছে ভোগ রান্না, এই যে উচ্ছে ভাজা হয়ে গেছে আর অন্য হয়ে গেছে, আর এই তেলের মধ্যেই আমি একটা সবজি বানাবো, এটা শেয়ার করবো তোমাদের সঙ্গে, এই যে বাঁধাকপি, আর এইটা খেতে দারুণ লাগে, আর ছোলা দিয়ে, ছোলা বলতে এই যে এই ছোলাটা সেদ্ধ করে রেখেছি, আর কুকারে 2-3টে সিটি দিয়ে লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে রেখেছি, খুব যেরকম ছোলার ডাল হয় আর সেই ছোলা দিয়েই, আর এই ছোলাটা হচ্ছে যে এরকম ঠিক গোটা গোটা থাকবে, আর আমি এই যে এখন বানাবো। তো কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, আর এর মধ্যে এই যে কারি পাতা আর একটু সর্ষে, গোটা সর্ষে গোটা জিরা আর শুকনো লঙ্কা, এটা দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হিংটা একদম জরুরি দিয়া, হিংটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো এর মধ্যে বাঁধাকপি, এর মধ্যে বেশি মশলাও লাগবে নি, আর একদম কম মশলা দিয়ে হয়, আর কিন্তু এটা আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে, আমার ছেলে মেয়ের তো ফেভারেট একদম সবজিটা, আর এটা ভাত দিয়েও ভালো লাগে আর রুটি দিয়ে, যখন ডাল শূন্য হবে নি এই বাঁধাকপিটা শূন্য শূন্য করে এইভাবে বানিয়ে দেবে। তো এই যে এর মধ্যে এখন লবণ দিয়ে দিচ্ছি অল্প, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, লবণ হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু একদম অল্প করে আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, টমেটো হাফ দিয়েছি, এর মধ্যে টমেটো নাও দিতে পারো, কিন্তু কাঁচা লঙ্কা টমেটো দিয়েছি।
দিচ্ছি এর মধ্যে একটু ধনে গুঁড়ো অল্প, আর একটু জিরে গুঁড়ো, একদম অল্প অল্প দিচ্ছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদটা দিয়ে দিচ্ছি। আর এটা একটু নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে বাঁধাকপিটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। তো এই যে বাঁধাকপিটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতন সেদ্ধ করে নিচ্ছি। আর এখনের বাঁধাকপি একটু দেরি হয় সেদ্ধ হতে, আর তবুও ভালোই আছে বাঁধাকপিটা, এখন হয়ে গেছে। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এই যে ছোলা, সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু চিনি দিচ্ছি, একটু অল্প চিনি দিলাম। আর দিয়ে দিচ্ছি লাস্টে একটু গরম মশলা গুঁড়ো, একদম অল্প দিচ্ছি। এটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 2 মিনিটের মতন বানিয়ে নেব, আর একদম রেডি হয়ে যাবে। লাস্টে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো, আর বাঁধাকপিটা সবজি রেডি। 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। এই যে বাঁধাকপিটা হয়ে গেছে, 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। এখন লাস্টে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে বাঁধাকপি সবজি ছোলা দিয়ে। এই যে এখন অফিসে যাচ্ছে, একা আজকে যাচ্ছে, একাই বেশি যায়, প্রভু থাকলেও সে প্রভু মাঝে মাঝে যেত। তো এখন চলে যাচ্ছে অফিসে। বাইরে রোদ প্রচুর, জামা কাপড় মেলা আছে, রোদ আজকে গরম রোদ, আর বৃষ্টি হয়নি, প্রচুর রোদ। এখন বাজে 12টা 15, আর ছেলে অফিসে গেল, তাড়াতাড়ি যাচ্ছে। তো আজকে তোমাদেরকে ভোগ দর্শন করাতেই পারিনি, কেন কি তাড়াতাড়ি যাবে বলে ভোগ উঠিয়ে দিয়েছি, আর ভোগ দর্শন করা হয়নি। ও তাড়াতাড়ি যাবে, রেডি হয়ে গেছে, আর এইদিকে টিফিন দিতে হবে, প্রসাদ পেয়ে যায়নি, ওকে টিফিনে দিতে হয়েছে রুটি সবজি এইসব। তো সেই জন্য তাড়াতাড়ি করে প্যাকিং আরে মানে ভোগ উঠিয়ে দিচ্ছি, ভোগ উঠিয়ে তারপরে প্রসাদ দিয়েছি। তো টিফিন নিয়ে গেছে, সেই জন্য আজকে আর ভোগ দর্শন করানো হয়নি, আর ভগবানেরও দর্শন করানো হয়নি। এখন ভগবানের দর্শন করে ভগবানের এখন দর্শন করে দিচ্ছি। আর আমি আজকে সিঙ্গার করেছি, আজকে গ্রিন গ্রিন লাগছে, গ্রিন গ্রিন পরিয়েছি, গ্রিন মুকুট আর গ্রিন হার, গ্রিন হচ্ছে যে সব বলতে গেলে গ্রিন গ্রিন লাগছে আজকে একটু। আর বৃন্দা দেবীকেও গ্রিন মানে হালি লাগছে, আর এখানটাও খুব সুন্দর লাগছে। তো এখন হচ্ছে যে ড্রেস পরাইনি, আর রথের দিনে একবারে ড্রেস পরাবো, কেন কি গরম আবার শুরু হয়ে গেছে। আর জগন্নাথ দেবের দর্শন রথের দিনে দর্শন করাবো। হরে কৃষ্ণ রাধে। তো বন্ধুরা খাজা বানাবো, আর এখন রেডি করছি। আর পরশু দিনে রথ, আজকে মঙ্গলবার, তো কালকে বুধবার, পরশু বৃহস্পতিবারে রথ। তো একদিন আগেই বানিয়ে রাখি। আর খাজা বানাবো একদিন, তো একদিন বলতে একদিন খাজা আর একদিন জিলাপি রেসিপি শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তো আর আজকে শেয়ার করবো নি, আমি তো ভগবানের জন্য ভোগ নিবেদন করার জন্য একটু অল্প অল্প বানিয়ে নেবো আজকে খাজাটা। তা আমি প্রসাদ পেয়ে তারপরে এদিকে লেগে পড়েছি, কেন কি এই আমি দুপুরবেলা যে কোনো জিনিস যাই বানাই আমি দুপুরের দিকে আমাকে ভালো লাগে, কেন কি সবাই একটু বিশ্রাম করে, আর এই সময় একটু আওয়াজ আর কম থাকে, তো আমি এই সময় বানিয়ে নিই। তো সেই জন্য আমি দুপুরবেলা, আর গ্যাস আরে পরিষ্কার থাকে, দুপুরে যা আমাদের প্রোগ্রাম না হয় তারপরে গ্যাস আরে পরিষ্কার হয়ে যায়, তো গ্যাস পরিষ্কার থাকে, তো আমিও সেই সময় লেগে পড়ি ভগবানের যাই বানাই, মানে মিষ্টি বলো কেক বলো যাই বলো, ভালো জিনিস যখন বানাবো নি আমি দুপুরে লেগে পড়ি বানাতে।
ময়দাটা মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এক বাটি, ছোটো বাটির এক বাটি ময়দা মাখিয়েছি আজকে। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আর এইদিকে চাটনিটা বানাচ্ছি। চাটনি আমি ছোটো বাটির এক বাটি চিনি নিয়েছি, আর ওই বাটিরই এক বাটিকে একটু কম জল দিয়েছি। আর চাটনি বানানো একদম ইজি। আর এই চাটনি মানে খাজার চাটনি বানালে মানে চিনি আর জল একদম আন্দাজ করে দিতে হবে, নাহলে পাতলা হয়ে গেলে আবার খাজাটা নরম হয়ে যাবে, মুচমুচে হবে না। তো চিনিটা একদম মানে চিটচিটা থাকবে। আর মানে এক তারও নয়, দু তারও নয়, একটু চিটচিটা হয়ে গেলেই হয়ে যাবে। আর লেবুর রস দিচ্ছি একটু। চাটনিটা রেডিও হয়ে গেছে আমার। আমি বলছিলাম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো নি, আমি শেয়ার করেছি, মানে আগে শেয়ার করেছি, তবু আমি এমনি বলে দিচ্ছি, পুরোপুরি শেয়ার করিনি। চাটনিটা আমার হয়ে গেছে। এখানে আমি ঘি আর ময়দা 2 চামচ মাখিয়ে রেখেছি, 2 চামচ ঘি আর 2 চামচ ময়দা। এটা খাজা বানানোর সময় লাগবে। আজকে আমি বানাচ্ছি 2 রকমের খাজা। আর এই যে একটা গোল গোল এইভাবে 4টে বানাচ্ছি, আর বাকি লম্বা লম্বা। আজকে একটু লম্বা টাইপের খাজা বানাচ্ছি। লম্বা বেলে নিয়েছি, আর একদম হালকা হাতে বেলেছি। তেল গরম বসিয়ে দিয়েছি, এখন ভেজে নেবো। তো আজকে খাজা বানাতে খুব মজা লাগছে, কেন কি খাজাগুলো খুব ভালোভাবে ফুলে উঠছে। আর একদম বড় বড় খাজা বানাচ্ছি, লম্বা লম্বা, বড় বলতে লম্বা লম্বা। আর আগের বারে বানিয়েছিলাম একটু ছোট সাইজের, এবারে একটু লম্বা সাইজের বানাচ্ছি, কেন কি লেয়ারটা বেশি দিয়েছি। 7টা না 8টা লেয়ার দিয়েছি, আর আগের বারে 5টা লেয়ার দিয়েছিলাম, 5টা রুটি বেলে। তো খাজা যত লেয়ার দিবে তত লম্বা সাইজের হবে, মানে বানাতে হলে। তো লম্বাগুলো দেখতে ভালো লাগে। আসল সেই পুরীর, জগন্নাথ পুরীর হচ্ছে যে খাজা যেগুলো লম্বা লম্বা হয় সেরকম লাগবে। এখন তোমাদেরকে সামনে থেকে একটু দেখাচ্ছি লেয়ারগুলো কত সুন্দর খুলেছে। আর আজকে লেয়ারগুলো খুলতেও হয়নি, কেন কি বেশ ভালোভাবে লেয়ারগুলো এমনি এমনি খুলে যাচ্ছে, আর উল্টিও যাচ্ছে এমনি এমনি। আর কত সুন্দর। এখন একটু টাইম নিয়ে ভাজতে হবে, একটু টাইম নিয়ে একটু মুচমুচে করে ভাজতে হবে, তারপরে চিনির রস দিতে হবে। যেগুলো সব ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নেব। আর একটু টাইম নিয়ে ভেজেছি, একটু টাইম নিয়েই ভাজতে হবে, তবে তো একদম মুচমুচ করবে খাজাগুলো। এখন এগুলো তুলে নেব। এইগুলো একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি চিনির রস দিয়ে দেবো। এখন খুব গরম গরম অবস্থায় দেওয়া চলবে না, নরম হয়ে যাবে, একটু ঠান্ডা হতে হবে। তো এই খাজাগুলোও ভাজছি, এই যে গোল গোলগুলো, আর 4টে হয়েছে। এগুলো কত সুন্দর লেয়ার হচ্ছে একদম, এই যে। আর এইভাবে এইরকম করেও বানানো যাবে, আর ওরকম করেও বানানো যাবে, একই টেস্ট। প্লেট ভর্তি খাজা হয়ে গেছে, 2 রকম খাজা। আর তোমরাও এইভাবে বানিয়ে একদম মানে কম উপকরণ দিয়ে
চিনি আর ময়দা দিয়ে, আর এত সুন্দর খাজা হয়। তো তোমরাও বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবে রথের দিনে। আর রথের দিনে হলেও সকালে বানিয়ে একদম ভালো তাজা তাজা ভোগ নিবেদন করবে একদম। আর এইগুলো অনেক দিন রয়ে যায় খাজাগুলো, আর খাস্তা থাকে একদম মুচমুচ করে। তো বন্ধুরা, আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না, কাল থেকে ভিডিওটা শুরু করেছি। আর হচ্ছে তোমরা তো জানো যে কালকে প্রভু দেশে চলে গেল, আর সেখানে রথ হবে। তো সবাইকে নিমন্ত্রণ করে দিয়েছে প্রভু, আর আমিও বলে দিচ্ছি কালকে রথে চলে যাবে। কালকে বলছি যেদিনে রথ, সব রথের সময় চলে যাবে ঘাটাল মন্দিরে। আর আমাদের প্রভুকে তো জগন্নাথদেব টানিয়ে নিয়ে চলে গেছে, আর প্রতি বছর এইভাবেই চলে যায় রথের সময়। আর তার মানে সেখানে খুব ভালো লাগে রথ, মানে যাই হোক ভগবানের জন্মাষ্টমী, গৌর জয়ন্তী আর রথ, মানে সব সময় সে সেখানে চলে যাবে। তো সেখানে আমাদের যাই হোক মন্দির আছে নি, রাধা গোবিন্দ দেবের মন্দির, সেই জন্য চলে যায়। আমরাও যাই জন্মাষ্টমী তারে। তো বন্ধুরা, আর বেশি বড় করবো না ভিডিওটা। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, দেখা হবে একটা নতুন ভিডিও।